বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ব্লগটির মাধ্যমে আমি আপনাদের সাথে ভাগ করে নেব 2022 সালের পুজোর ছুটিতে কাটানো কিছু সুন্দর দিনের স্মৃতি। প্রতিদিনের দৌড়ঝাঁপের জীবনযাত্রা বা বলতে পারেন ইঁদুর দৌড়ের পর যখন হঠাৎ করে বেশ লম্বা অবসর পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি ছোটোখাটো জিনিসগুলো আমাদের কতটা আনন্দ দেয়। বাইরের কোলাহল থেকে দূরে নিজেরই ঘরের ছোট্ট শান্ত কোণে কাটানো এক সাধারণ মুহূর্ত আমাদের কাছে হয়ে ওঠে খুব প্রিয়। সত্যি কথা বলতে এই শান্তিটুকুর জন্যই তো প্রত্যেক দিন আমরা অংশগ্রহণ করি এই ইঁদুর দৌড়ে। কিন্তু এই রোজকার জীবনযাত্রার চাপে কখনো কখনো এই শান্তিটুকুই যেন আমরা হারিয়ে ফেলি। এরমই একটি অবসরের সুন্দর সকালে শরতের আকাশ দেখে অমিত দত্তুর লেখা কিছু লাইন খুব আওড়াতে ইচ্ছা করছিল, ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই। থিতু হওয়ার বয়স চলে এসেছে, দৌড় ঝাঁপ রেশারেশি ভিড় পেরিয়ে শান্ত হয়ে বসার বয়স চলে এসেছে। কোলাহল থেকে দূরে গিয়ে নীরবতা উপভোগ করার বয়স চলে এসেছে। কোনো এক নির্ভরযোগ্য কাঁধে ঘাড় এলিয়ে দিয়ে বিশ্বের সব থেকে সুখী মানুষ হওয়ার বয়স চলে এসেছে। সুখের চেয়ে শান্তি ঢের ভালো, এই কথা শিখে নেওয়ার বয়স চলে এসেছে। সময়টা ছিল 2022 সালের শরৎকাল, পুজোর শেষে। আমার দিদা বাড়ি থেকে এসেছিলেন, ছোট দিদা মানে আমার ছোট মা। আমি আর ছোট মা ঠিক করেছিলাম যে আমরা যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে। সকালবেলা এখানে মোজেস আর ভাই উঠেই মারপিট করতে আরম্ভ করে দিয়েছে। তারপরে আমি কিচেনে চলে আসায় তারাও বসে বসে দেখছে যে মা কিচেনে কি রান্না করছে, যেটাও প্রত্যেক দিনই করে থাকে। যাই হোক, এই যে মোজেস আমাদের রেডি হতে দেখে সব বুঝে গেছে এরা কোথাও একটা বেরোচ্ছে তো নিশ্চয়ই। যাই হোক, আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে চলে গেছিলাম আমরা বেলুর রঙ্গোলি মলে। এর দুদিন পর আমরা মোজেস আর ভাইকে গ্রেসে রেখে গেছিলাম শান্তিনিকেতন। দুদিন থেকে খুব মজা করেছি, প্রচুর ছবি তুলেছি, কিন্তু সব ছিল পুরোনো ফোনে, তাই আজ আর কিছুই নেই, বিকজ পুরোনো ফোনটা আমার নষ্ট। এই ছোট মার সাথেই আমি প্রথম সিনেমা হলে গেছিলাম ছোটবেলায় উত্তম সুচিত্রার সবার উপরে দেখতে। আজকে এতদিন পর একসাথে আবার ঘুরতে পেরে খুব ভালো লাগছিল। দিদার আমি এখানে একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, তারপরে এখান থেকে রওনা দিয়েছিলাম বেলুর মঠে। এখানে হুইল চেয়ার প্রোভাইড করেছিল বয়স্কদের জন্য, তাই আমার ছোট দিদাকে নিয়ে যেতে ভেতরে কোনো অসুবিধা হয়নি। দিদাকে বাড়ি দিয়ে আসার পর আমি একদিন বাজারে গিয়ে একটা নার্সারি থেকে এই গাছগুলো কিনে এনেছিলাম। তো আমি গাছ লাগিয়ে থাকি, কিন্তু সেরকমভাবে ভালো করে লাগানোর জন্য আমি একটি ভাইকে ডাকি প্রত্যেকবার, তো তাকেই ডেকে নিয়েছিলাম। নামগুলো একটু বলে দিন ভাই। এই ফুল গাছ কি কি আছে? রঙ্গন আছে, মাধবীলতা আছে, মাধবীলতা, নাগেস্টেরিয়া, আচ্ছা, নাগচম্পা, আচ্ছা, আর একটা গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ আছে। আমাদের মধ্যে অনেকেই ধারণা থাকে যে নিরামিষ খেলে ঠিকমতো প্রোটিন পাওয়া যাবে না, শরীরের পক্ষে সেটা হানিকর মানে ক্ষতিকারক হতে পারে, যেমন হচ্ছে কি দুর্বল হয়ে যাব, রোগা হয়ে যাব। এইসব ব্যাপারে কি বলতে চান? এইগুলো সব ভুল ভাগ, হ্যাঁ, এছাড়া কিছু নয়। যে মানুষকে বলেছে যে জীব হত্যা করে খেলেই আপনার শরীরে সবকিছু সুস্থ থাকবে, সবকিছু থাকবে। এই রেটিং করে দেখো না, কি চিকেনে মুরগির মাংসে অনেক জীবাণু, মানে একটা ভাইরাস হলো, চিকেন পক্স হতে শুরু করলো, অনেক কিছু হতে মানুষ মরতে শুরু করলো। তাই কি সবজি খেয়ে কেউ মরছে? আর আপনারা প্রত্যেক দিন কত খাচ্ছেন, এই ভাইরা কত খাচ্ছেন প্রত্যেক দিন। আর শুধুমাত্র তাই না, এনার পুরো ফ্যামিলি নিরামিষ,
বাইরে কোথাও গেলে সেরকম হলে নিজেরা রান্না করে খান, কিন্তু নিরামিষই খান, পেঁয়াজ রসুন কিছুই খান না। তো তাও দেখতে পাচ্ছেন আমাদের ফিজিক্যাল স্ট্রেংথের থেকেও কিন্তু এই ভাইয়ের ফিজিক্যাল স্ট্রেংথ, স্ট্যামিনা অনেক বেশি। যাই হোক, সকালবেলা ছুটির দিন ব্যালকনিতে গিয়ে যখন নতুন গাছগুলো দেখলাম, মনটা যেন সত্যিই ভরে গেল। দুঃখের বিষয়, দিদাকে নিয়ে তারপরে শান্তিনিকেতন গিয়েছি, অনেক ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি। আপনাদের সবার সাথে শেয়ার করার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ সব ছবি ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেরকম কিছু দিতে পারলাম না। কিছু কিছু ছবি আছে সেখানে আমি আর দিদা নেই, শুধুমাত্র কিছু কিছু এমনি ছবি, সেগুলো দিয়ে কখনো কোনো ব্লগ তৈরি করার চেষ্টা করব। দিদা চলে যাওয়ার পর আমি এইসব করে দিন কাটালাম। নতুন নতুন গাছ লাগিয়েছি, ছোটোখাটো জায়গায় ঘুরতে গেছি। আর এই যে মোজেস আর ভাইউ, ওদের তো সবসময় ইন্টারেস্ট এখানে কি হচ্ছে, আর পারলেই ওরা গিয়ে সব রকমের গাছ চিবিয়ে চিবিয়ে খাবে আর বমি করে দেবে। ওর জন্য আমি ওদের জন্য পরে আলাদা করে ঘাস লাগিয়েছিলাম। তারপর আমার এক খুব কাছের মানুষ দিদি আমার বাড়িতে আসে কয়েকদিনের জন্য, তার মেয়েকে নিয়ে, রোজানাকে নিয়ে। আমরা তিনজনে একসাথে খুব ভালো টাইম স্পেন্ড করি। আসলে রোজানার বার্থডেটাও আমরা অ্যাডভান্সেই সেলিব্রেট করে নিয়েছিলাম, কারণ আমার সাথে আর দেখা হতো না। পরের দিনকে আমার স্কুলের কিছু কাজের জন্য আমি ওদের সাথে যেতে পারিনি, কিন্তু ওরা আমার জন্য সিওল স্টোরি রেস্টুরেন্ট থেকে এই কোরিয়ান ডিশটা এনেছিল, যেটা প্রচণ্ড ভালো খেতে, পুরো ভেজ। আসলে রোজানা একেবারে ছোটোবেলা থেকে ভেজিটেরিয়ান, তাই ওর আর আমার খাওয়ার চয়েসটাও এখন অনেকটা সেম। এটা হচ্ছে অনেকটা সুশির কোরিয়ান ভার্সন, কিন্তু দারুণ খেতে। খাওয়া দাওয়া করে আমি বসলাম প্রেয়ারে। আমার একটা পুরনো ডায়েরি নিয়ে, যেখানে আমার পছন্দের প্রেয়ারগুলো আমি লিখে রাখি, তো সেটার উপরই একটু মেডিটেট করা আর কি। প্রেয়ারের পরেই আমার মনটা করছিল একটু চা, তাই একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম। চা খেয়ে আমি ভাবলাম কি করি, তারপরে ভাবলাম একটু গানের ডায়েরিটা নিয়ে বসি। আবার কবে বসি। It's been a long day without you, my friend, and I tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I tell you all about it when I see you again, when I see you again. তারপর বেরিয়ে দেখি গোধূলির আকাশে সিঁদুরের রং, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে আকাশটা। এখন যত বয়স বাড়ছে তত অকপটে স্বীকার করতে শিখছি, অনেক ব্যস্ততার পর আমি অবসর ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি আমি অবসর। অ্যারিস্টটলই বলে গেছেন, we work to earn our leisure. আমরা কাজটাই করি আমাদের অবসর উপার্জন করবার জন্য। সত্যি তো। আর তার জন্যই হয়তো কাজের চাপে ব্যস্ত দুনিয়ায় সবাই হাঁপিয়ে পড়ে স্লো লিভিং কনসেপ্টটাকে খুব পছন্দ করছে। কাজ তো প্রয়োজনীয়, কিন্তু তার মধ্যে নিজের অবসর সময়টা খুঁজে নেবেন, সেটা খুঁজে নিতে শিখবেন এবং নিজের অভ্যন্তরীণ শান্তিকে কখনো হারাতে দেবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে। শুভরাত্রি।